হাজার হাজার পাতার এই ঔষধ আর বাবার চোখের পানি এখন যেন একমাত্র সম্বল নবীনের জীবনে। একসময়ের সুস্থ, চঞ্চল আর প্রাণবন্ত এই কিশোরের স্বপ্ন ছিল ফুটবলার হওয়া, অথচ ভাগ্যের নির্মম পরিহাসে এখন তার জীবন বন্দী যন্ত্রণার শিকলে। আমি ফুটবল খেলছিলাম, ঢাকা উত্তরে আমাদের একটা টিম ছিল। মনে পড়লে খুব কষ্ট লাগে, অনেক কিছুই করার নেই, ভাগ্য খারাপ। ও ফুটবল খেলতো, ও খেলাধুলা করতে পারে না, একটি ঈদ গেছে ও বাইরে যাইতে পারে নাই। বাবা জুয়েল রানা আর মা দুজনে ঢাকায় হাড় ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখতেন মানুষের মতো মানুষ হবে ছেলে, কিন্তু এক সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তাদের সবকিছু। আমি বাচ্চাটা চিকিৎসা করতে পারতেছি না, ওর অপারেশন গুলো করতে গেলে আবার 7 থেকে 8 লক্ষ টাকা প্রয়োজন। আমি আমার মায়ের 50% কবরের জায়গা ছিল, আমার আম্মা ওয়াদা করেছিল, আমি সেই জায়গাটাও বিক্রি করে দিছি। আমি ব্যাংকে ঋণী আছি, বিভিন্ন জায়গায় ঋণ আছি। 2 বছর আগে ঢাকা থেকে দাদির হাত ধরে গ্রামের বাড়ি রংপুরে ফিরছিল ছোট্ট নবীন বিশ্বাস, কিন্তু কে জানতো সেই যাত্রায় কেড়ে নেবে তাদের সব হাসি। ঢাকা থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চোখের সামনেই প্রাণ হারান নবীনের দাদি, আর মারাত্মকভাবে পিষ্ট হয় তার পা, ছিঁড়ে যায় পায়ের মাংস। মা ও সন্তানের এমন করুণ পরিণতির কথা শুনে নবীনের বাবা মা দুজনেই ঢাকায় কাজ ফেলে ছুটে আসেন গ্রামে। তারপরেই শুরু হয় ছেলেকে বাঁচানোর এক অসম ও যন্ত্রণাদায়ক যুদ্ধ। আমার ছেলেটা 12 বছর বয়স, ঢাকা আব্দুল্লাহপুরে আমরা জীবন জীবিকার কারণে থাকি। ওখান থেকে গাড়িতে আসার সময় আমার আম্মা সহ অর্থাৎ দাদি আর নাতি চৌধুরানী ইসলারহাটে এসে বাস ভোর 4টায় নামায় দেয়। ওরা অটোতে উঠে, ওই টাইমে অ্যাক্সিডেন্ট ঘটাতে আমার আম্মা স্পটে মারা যায়। গত 2 বছরে ছেলের চিকিৎসায় প্রায় 8 থেকে 10 লাখ টাকা খরচ করেছে নবীনের বাবা জুয়েল রানা। সন্তানের চিকিৎসায় ঋণের জালে আটকা পড়ে মায়ের রেখে যাওয়া অল্প একটু জমি বিক্রি করেও মেলেনি স্বস্তি। এদিকে চিকিৎসকরা জানায় নবীনের পায়ে আরও একটি প্লাস্টিক সার্জারি করতে হবে, যার জন্য প্রয়োজন প্রায় 8 লাখ টাকা। অভাবের সংসারে বিশাল অঙ্কের টাকার কথা শুনে 2 মাস আগে স্ট্রোক করেন নবীনের বাবা জুয়েল। এখন তিনি নিজেও কর্মক্ষমতা হারিয়ে পড়ে আছেন বিছানায়। এ যাবত আমি 8-9 লক্ষ টাকার উপরে খরচ করছি। ঈদের 2 দিন আগে আমি স্ট্রোক করে আবার এক সাইড অবশ হয়ে আসে, আমি বাচ্চার ওষুধ কিনতে পারতেছি না। আমি ভূমিহীন, আমি ওই রেলের জায়গায় থাকি, আমার কোনো টাকা পয়সা নেই, আর আমি চিকিৎসা করতে পারতেছি না। বাবা মা নাই, শ্বশুর শাশুড়ি নাই, বাচ্চা এই অবস্থা। এবং আমার স্বামী ঈদের 2 দিন আগে স্ট্রোক করে, সেও এখন পঙ্গু। আজকে যদি আমার স্বামীর কিছু হয়ে যায়, আমার বাচ্চাটাকে আমি কিভাবে বাঁচাবো? বর্তমানে বাবা ও ছেলের চিকিৎসায় প্রয়োজন প্রায় 15 লাখ টাকা, কিন্তু কোনো আয়ের পথ না থাকায় প্রতিদিন ওষুধের টাকা জোগাড় করতে গিয়ে অন্যের কাছে হাত পাততে হচ্ছে পরিবারটিকে। এত কিছুর পরও নবীন হাল ছাড়েনি। সে স্বপ্ন দেখে আবারও স্কুলে যাওয়ার, আবারও বল নিয়ে মাঠে ছোটার, আর তাই সুস্থ জীবনে ফিরে স্বপ্ন পূরণের আশায় সহযোগিতা চান সমাজের বৃত্তবান ও মানবিক মানুষের। তারা বিশ্বাস করেন সবার একটু ভালোবাসা পারে তাদেরকে আলোর পথ দেখাতে। প্রধানমন্ত্রী আছে, সেও যদি আমাদের সামনে আসে দাঁড়ায় বা বাচ্চাটাকে হেল্প করে, আমার বাচ্চাটা যদি বাঁচে যায়, আগের মতো হাঁটতে পারে, চলতে পারে, আমি সবার কাছে এটাই আশা করি। আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন কারোর কাছে হাত পাতিনি। আজকে আমি আমার সন্তানের জন্য আমি অর্থ সহযোগিতা কামনা করতেছি আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। দীর্ঘদিন থেকে তার চিকিৎসাকালীন এরা 8-10 লক্ষ টাকা শেষ করে ফেলছে। পরিবারটা এখন এতই অসহায়, এতই নিম্নমানের যে বলার মতন নাই। আমরা চেষ্টা করেছি এলাকা থেকে কিছু সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য, কিন্তু সেটা ছিল অপ্রতুল। এখন আমার যেটা আবেদন, বিত্তবান এবং সরকার যদি তাকে একটু অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে, তাহলে হয়তো ছেলেটার জীবন বেঁচে যাবে।